হাজার বছর ধরে বহমান বাংলার জনপদে মানুষের বিশ্বাস আর সংগ্রাম যেন এক অবিচ্ছেদ্য অংশ। জহির রায়হানের কালজয়ী সেই উপন্যাসের সুর ধরে বলা যায়, প্রকৃতির নিয়মে হয়তো অনেক কিছুই বদলায়, কিন্তু মানুষের অসহায়ত্ব আর অমোঘ নিয়তি যেন আজও একই বৃত্তে উপন্যাসের পাতায় ওলা বিবির ছদ্মবেশে কলেরা আর প্রকৃতির সাথে মানুষের লড়াই দেখা গেছে, কিন্তু এই 2026 সালে এসেও বাংলার মায়েরা লড়াই করছে এক অদৃশ্য শত্রুর সাথে। দেশের বিভিন্ন প্রান্তে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে হাম। আক্রান্তের তালিকায় কেবল 2 থেকে 5 বছরের শিশুরাই নয়, বাদ যাচ্ছে না 5 মাসের শিশু থেকে 30 ব্যক্তিরাও। পরিসংখ্যান দিচ্ছে এক ভয়াবহ বার্তা। এখন পর্যন্ত গত কয়েক মাসে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা 36 আর সন্দেহজনক মৃত্যু 181 জন। অর্থাৎ সব মিলিয়ে এই মরণ ব্যাধিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 217 জন, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19,000। হাসপাতালের করিডোর থেকে ওয়ার্ড, সবখানে এখন কেবল শিশুদের আর্তনাদ আর মা বাবার রুদ্ধশ্বাস প্রার্থনা। নির্ঘুম রাত কাটিয়ে মা বাবারা এখন সন্তানের শিয়রে অতন্ত্র প্রহরী। একটাই ভয়, অনিশ্চয়তার এই দোলাচলে আদরের ধন যেন অকালে হারিয়ে না যায়। তাদের প্রার্থনা আর চাওয়া দ্রুত এই সংকট থেকে মুক্তির। 7 দিনের জ্বর, তারপরে ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, কাশি, মুখে ঘা বের হয়েছিল, শরীরে রেশ বের হয়েছিল, পেটে সমস্যা হয়েছিল। পরে হসপিটালে অ্যাডমিট করছি। এরকম জানি আর না হয়, কোনো ভ্যাকসিন বা কোনো কিছু যদি আবিষ্কার বা তৈরি করা যায়, যাতে বাচ্চাদের আর এইসব রোগ যাতে না হয়। অভিভাবকদের এই আকুতি কেবল চিকিৎসার জন্য নয়, বরং মরণ ব্যাধি থেকে চিরস্থায়ী মুক্তির জন্য। তাদের দাবি সরকারের নতুন কোনো উদ্যোগ গ্রহণের। 3 মাস থেকে বা 4 মাস থেকে যাতে টিকা দেওয়ার ব্যবস্থা করে। এটা যেহেতু একটা ভাইরাস ছড়িয়ে পড়ছে অনেক, বাচ্চাদের ছোট ছোট বেবিদের তো 10 মাসের আগে টিকাটা দেওয়া হয় না, তাড়াতাড়ি দিলেই ভালো হয়। অনেক বেবিরাই তো মারা যাচ্ছে, সব বাবা মাই তো ভয় পায়। এই অবস্থায় সাম্প্রতিক এক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি আঙুল তুলেছেন বিগত সরকারগুলোর দিকে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সামনে তিনি বলেন, শিশুদের যথাসময়ে টিকা না দিয়ে তারা এক ক্ষমাহীন অপরাধ করেছে। প্রধানমন্ত্রীর দাবি, গত 2 সরকার দেশে হামের টিকা না দেওয়ার ফলেই আজকের এই বিপর্যয়। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। তবে সরকারের এই দাবির সত্যতা খুঁজতে মাঠ পর্যায়ে অনুসন্ধান চালায় টিম বাংলা এডিশন। বাংলা এডিশনের হাতে থাকা তথ্য বলছে, 2022 সাল এবং বিগত বছরগুলোতে নানা সময়ে শিশুদের পূর্ণাঙ্গ টিকা প্রদান করা হয়েছে। সাধারণ মানুষ ও মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী টিকাদান কর্মসূচি বন্ধ ছিল না। এটা আসলে একটা বিভ্রান্তমূলক কথা। আসলে এটা বাস্তবায়ন কতটুকু আমি জানি না, তবে আমার মনে হয় যে এটা যদি হতো তাহলে আগে তো হামের বেশ কিছু মরা যাওয়া, তারপর যেগুলো আর কি আগে যেগুলো হয়েছে এরকম বিভ্রান্ত হয়নি। এখন যে মৃত্যু হার বাড়ছে এগুলো তো আগে হয়নি। অনেকেই বলা বলি করছে অনেক আগেই যে আসলে হামের টিকা দেওয়া হয়নি। বিগত দিনগুলোতে যারা আওয়ামী লীগের সময় শুনেছি যে হয়তো টিকা দেওয়া হয়নি। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিমূলক কথা। তবে রহস্যের জট আরও ঘনীভূত হয় যখন দেখা যায় নিয়মিত টিকা নেয়ার পরও অনেক শিশু নতুন করে হামে আক্রান্ত হচ্ছে। বিগত 7 বছরে যে টিকা দেওয়া হয়েছিল হামের জন্য, তারপর অনেক শিশুরা হামরোগে আক্রান্ত হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাধারণ মানুষের মনে দানা বাঁধছে চাঞ্চল্যকর সব সন্দেহ। বিগত বছরগুলোর টিকাদান কর্মসূচির স্বচ্ছতা নিয়ে এখন খোদ জনমনেই প্রশ্ন। সাধারণ মানুষ বলছে, তবে কি কোনো পরীক্ষা চালানো হয়েছিল এই জনপদের মানুষের উপর, যার ফলে টিকা নেয়ার পরও হামে আক্রান্ত হচ্ছে অনেকেই? এই অদৃশ্য খুনিদের মুখোশ উন্মোচন ও বিচারের দাবি এখন মুখে মুখে। যদি পরীক্ষামূলক টিকা আমাদের উপরে, সাধারণ নাগরিকদের উপরে প্রয়োগ করে থাকে, তাহলে এটা অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। অতীতের দোষারোপ ছাপিয়ে সময়ের দাবি স্বচ্ছতা আর জবাবদিহিতার। সরকারের প্রতি সাধারণ মানুষের চাওয়া, অতীতের হিসাব টেনে আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। অতীতে কি হয়েছে সেটা তো হয়নি, একটা ভাইরাল হয়নি, এখন একটা সংক্রমণ দেখা দিয়েছে। তো আমি বলছি বর্তমানে যেটা হচ্ছে সেটা নিয়ে আমাদের জোরদার হওয়া উচিত। দেশের শিশুরা যেভাবে আক্রান্ত হচ্ছে, আমরা চাই বাংলাদেশে আর কোনো শিশু আক্রান্ত না হোক। আমাদের দেশের সরকারের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এর ব্যাপারে একটা
ভালো পদক্ষেপ নেন। এই সংকট নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জেসমিন মোর্শেদ কথা বলেন বাংলা এডিশনের সাথে। তিনি বলেন, গত কয়েক বছরে অনেকেই যথাযথভাবে ভ্যাকসিন না পাওয়ায় সংক্রমণ ছড়িয়েছে। 1-2 বছর ভ্যাকসিনের যে সংখ্যা, বাচ্চারা সেই ভ্যাকসিনটা পায় নাই। হামের ভ্যাকসিন অনেক বাচ্চাই এখন যারা ভর্তি হচ্ছে হামে, তাদের আমরা হিস্ট্রি নিয়ে দেখি তারা পার্শিয়ালি ইমিউনাইজড অথবা 2টা ভ্যাকসিনই পায় না। এটা একটা বড় কারণ। এই বিশেষজ্ঞ চিকিৎসক বাংলা এডিশনকে আরও জানান, ভ্যাকসিন নেওয়ার পরও বড় শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা হামে আক্রান্ত হতে পারে। এইসব বাচ্চারা যারা হচ্ছে ঠিকমতো হয়তো ওই ভ্যাকসিনটার কোল্ড চেইন মেনটেন হয়নি, সে যখন ওই ভ্যাকসিন পেয়েছিল সে তো তার মধ্যে ইমিউনিটি আসেনি। ঠিক আছে, এটাও একটা কারণ যে বড় বাচ্চারা যারা ভ্যাকসিনেটেড হওয়ার পরেও এফেক্টেড হচ্ছে। এবং আরেকটা হচ্ছে অপুষ্টি। আমাদের বেশিরভাগ বাচ্চাই হচ্ছে অপুষ্টির শিকার, এবং অপুষ্টি একটা ইমিউনিটি কম তাদের। সেই সাথে এই মরণ ব্যাধি থেকে বাঁচতে ব্যাপক জনসচেতনতার উপর গুরুত্ব আরোপের পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেন তিনি। পুষ্টির দিকটা মেনটেন করতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে বাচ্চাকে, এবং কেউ যদি আক্রান্ত থাকে তাকে আইসোলেশনে রাখতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। র্যাশ, আমরা কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, র্যাশ, একটা হামের যে র্যাশটা হয় এবং কনজাংটিভাইটিস হয়, কাশি হয়, এগুলো সিমটম দেখা দিলেই অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। অতীতের দোষারোপ ছাপিয়ে এখন সময়ের দাবি স্বচ্ছতা আর আগামীর সুরক্ষা। সেই সাথে বিগত 2 সরকারের সংশ্লিষ্টদের কোনো গোপন মিশন কিংবা গাফিলতি থাকলে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সবার। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।